কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে তার সম্মতি বেঁধে রেখে জোরপূর্বক অথবা প্রতারণামূলকভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাহলে সেটি হবে অপহরণ। আর যে ক্ষেত্রে অপহরণকৃত ব্যক্তির বয়স ছেলেদের ক্ষেত্রে 14 এবং মেয়েদের ক্ষেত্রে 16 বছরের নিচে হয়, অথবা উক্ত ব্যক্তি যদি হয় অপ্রকৃতিস্থ, অর্থাৎ যে পাগল অথবা নিজের ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান তার ভিতরে নেই, সে সকল ব্যক্তি যদি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অনুমতি প্রদান করে তারপরেও সেটি অপহরণ হিসেবে গণ্য হবে। কারণ এই সকল ব্যক্তিদের এক স্থান থেকে অন্য স্থানে নিতে হলে অবশ্যই অভিভাবকের সম্মতি নিতে হবে। আজকে আলোচনা করব এই ধরনের অপহরণ করার কারণে একজন ব্যক্তির কী ধরনের শাস্তি হতে পারে। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 363 নং ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি যদি অপহরণ করে তাহলে উক্ত ব্যক্তিকে যে কোনো বর্ণনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। 364 নং ধারায় উল্লেখ রয়েছে, কেউ যদি খুন করার উদ্দেশ্যে বা জোরপূর্বক অপহরণ করে তাহলে উক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। 364 এর কয়ে উল্লেখ রয়েছে, 10 বছরের নিচে কোনো শিশুকে খুন, গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণ করলে উক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু এক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হবে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। তাই আমাদের উচিত এমন অবৈধভাবে অন্য কোনো ব্যক্তিকে অপহরণ না করা। ধন্যবাদ।